আচ্ছা, আজকে আমরা তোমার ইলেকট্রিক কারেন্ট এর ক্লাসটা হচ্ছে তোমার রিভিউ করব, রিক্যাপ করব, ঠিক আছে? তো প্রথমে যে টপিকটা আসে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে তোমার রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে আর দ্বারা, আর ফর হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, আমরা রেজিস্ট্যান্সের ডেফিনেশন শিখছিলাম। তো আমরা এখন একটা শর্ট রেজিস্ট্যান্সের ডেফিনেশনটা আমরা অলরেডি আমরা বলে দিছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্টটা মানে আই যখন এই একটা ওয়্যারের ভিতর দিয়ে যাবে, তখন রেজিস্ট্যান্সটা কি করবে, তোমার এই ইলেকট্রিক কারেন্টের ফ্লোটাকে কমাই দিবে, ঠিক আছে, রেস্ট্রিক্ট করবে। হ্যাঁ, তো কমাই দিলে তখন এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের ডেফিনেশন। তো আমরা রেজিস্ট্যান্সের আরেকটা ডেফিনেশনে বলতে পারি, রেজিস্ট্যান্স হচ্ছে কি অপোজিট অফ কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে? রেজিস্ট্যান্স হচ্ছে অপোজিট অফ কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই ডেফিনেশনের থেকে যখন আমরা ফর্মুলাতে আসবো, আমরা কি বলছি, রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির অপোজিট, মানে 1/I, ঠিক আছে? দেখো, রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির অপোজিট। অপোজিট বলতে আমরা এটাই বুঝাই, এই পাশে একটা যদি তোমার ভেরিয়েবল হয় এবং এই জায়গায় একটা ভেরিয়েবল হয়, তারা একে অন্যের অপোজিট তখনই হবে যখন তোমার উপরে একটা আই দিব। হ্যাঁ, আর প্রপোর্শন কীভাবে বোঝায়, যে প্রপোর্শন ভি যদি এরকম প্যারালালি হয় তাহলে ওইটাকে বলা হয় প্রপোর্শন, ঠিক আছে? এটা যদি ইনক্রিজ হয় এটাও ইনক্রিজ হবে, এটা যদি ডিক্রিজ হয় এটাও ডিক্রিজ হবে, ঠিক আছে? তাহলে আমরা যখন বলবো কোনো একটা কিছুর অপোজিট, তখন আমরা এইভাবে বুঝবো। আমি যদি বলি মাসনুন হচ্ছে শাহরিয়ারের অপোজিট, তাহলে আমরা এই জায়গায় লাগবো মাসনুন 1/শাহরিয়ার, ঠিক আছে? বা যদি বলি শাহরিয়ার মাসনুনের অপোজিট, তাহলে কি লাগবো, শাহরিয়ার অপোজিট 1/মাসনুন, ঠিক আছে? এরকম বিষয়টা। তো ভি সমান সমান, আমরা ফর্মুলাটা কি, ভি সমান সমান I/R, ঠিক আছে? তাহলে আর সমান সমান কি বলা যায়, আর সমান সমান V/R, ঠিক আছে? এই আরটাকে রাখছি আর আইটাকে এই আমাদের এই ইকুয়াল সাইনের ওই লেফট, এটা যদি রাইট হয়, এটা যদি লেফটে পাঠাই দিই, তাহলে এই জায়গায় রাইট সাইডে কি ছিল, তারা মাল্টিপ্লাই আকারে ছিল। তো লেফট সাইডে যখন পাঠাই দিব তখন এটা ডিভিশন আকারে হয়ে যাবে, ঠিক আছে? ডিভিশন হবে আর কি। এখন ইউনিট, আমরা যখন ইউনিট মেজার করি তখন কি করি, আমরা ফর্মুলা থেকে ইউনিট বার করি। এই যে আমরা বক্স করে দিছি, এটা হচ্ছে ফর্মুলা, আর এর ফর্মুলা রেজিস্ট্যান্সের। তো আর সমান সমান আমরা কি জানি, আর ইকুয়ালস টু V/I, যেখানে ভি হচ্ছে কি, ভি সম্বন্ধে আমরা একটু পরে আসবো। ভি হচ্ছে আমাদের এই যে ভোল্টেজ বলতে পারো বা ইএমএফ বলতে পারো, ঠিক আছে? বা পটেনশিয়াল ইলেকট্রিসিটি, মেবি টার্মগুলো কি জানি, হ্যাঁ, ইলেকট্রিক পটেনশিয়াল বা পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ভি এর পরিচয় হচ্ছে, ভি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে V/I বললাম ফর্মুলা। তো ভি এর ইউনিট হচ্ছে ভি, মানে এই জায়গায় বোঝায়, এই ভি বলতে বোঝায় ভোল্ট, আর এই ভি দ্বারা বোঝায় ভোল্টেজ। ভোল্টেজের ইউনিট হচ্ছে কি, ভোল্ট। আর আই হচ্ছে কি, কারেন্ট ইলেকট্রিসিটি, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে? ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, দেন আমরা কি করলাম, অ্যাম্পিয়ারটাকে যদি উপরের দিকে নিয়ে আসি তাহলে কি হবে, ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? ধরো 1/5, তাহলে 5টাকে যদি আমি উপরের দিকে নিয়ে আসি তাহলে কি হবে, 5/1, ঠিক আছে? এই জায়গায়ও এটাকে যখন উপরে নিয়ে আসছি, A/1 হয়েছে। ওকে, আচ্ছা, দেন এই যে এইটাকে
এই একটা কম্পোজিট একটা ইউনিট, এটাকে আমরা সিম্পলভাবে লিখি হচ্ছে ওম লিখি, এটার নাম হচ্ছে ওম। যেহেতু এই ডেফিনেশনটা দিছে ওম নামের একজন সায়েন্টিস্ট, তো তাকে আমরা রেসপেক্ট করে এই ইউনিটটাকে আমরা ওম বলি, ঠিক আছে। এই ফর্মুলাটা যে সায়েন্টিস্ট দিছে ওই সায়েন্টিস্টকে তোমার রেসপেক্ট করে হচ্ছে এই কম্পোজিট ইউনিটটাকে আমরা সিম্পলভাবে ওম লিখি, ঠিক আছে। তো অ্যানাদার ফর্মুলা অফ আর মানে রেজিস্ট্যান্সের অ্যানাদার যদি একটা ফর্মুলা দেখি তাহলে বলা যায়, একটা আমি যদি ওয়্যার চিন্তা করি, হ্যাঁ দেখো একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্যে রেজিস্ট্যান্স কী হবে, রেজিস্ট্যান্স হবে প্রপোর্শন অফ এল এল আর হচ্ছে ডিসপ্রপোর্শন অফ এ, ওকে। যেহেতু নিচে এ আছে এটা হচ্ছে ডিসপ্রপোর্শন আর এটা হচ্ছে উপরে এল হচ্ছে কি প্রপোর্শন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি বলি রেজিস্ট্যান্স লেন্থ যত বাড়াবো একটা তার যত বড় হবে তার রেজিস্ট্যান্স হবে কি তত বেশি। একটা তারের লেন্থ যত বিগার হবে তার রেজিস্ট্যান্সও কী হবে, বিগার হবে, ঠিক আছে। আর যদি একটা তারের এরিয়া, এই দেখো এরিয়া যদি অনেক বড় হয় অনেক বিগার হয় তাহলে রেজিস্ট্যান্স কী হবে, স্মলার, ওকে। তাহলে দেখো আমি যদি এই রিলেশনটাকে আমি যদি আলাদাভাবে দেখাই, আমরা যদি এটাকে আলাদাভাবে দেখাই এরকম হবে 1/a, ঠিক আছে। একটা বড় যদি ওয়্যার নেই, ওই বড় ওয়্যারের মধ্যে দিয়ে ধরো বাসাবুটু কালীবাড়ি পর্যন্ত একটা ওয়্যার তার টানলাম বা ওয়্যার টানলাম, হ্যাঁ, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যাইতে অনেক সময় লাগবে। তুমি বাসাবু থেকে যদি কারেন্টটা দাও দেখা যাবে কালীবাড়ি যাইতে যাইতে অনেক সময় লাগবে। আর যদি বাসাবুটু ওই দিনাদের বাসা হয় তো সেই ক্ষেত্রে কারেন্টটা খুব তাড়াতাড়ি চলে যাবে, হ্যাঁ। তো এই তো যত বড় বিগার তার নিবা তত কি হবে, তোমার রেজিস্ট্যান্স বেশি হবে, ঠিক আছে। আর যদি তারের এরিয়াটা যদি বড় হয় তাহলে দেখা যাবে রেজিস্ট্যান্স কম হবে। মানে যত মোটা তার নিবা তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো খুব দ্রুত হবে, হ্যাঁ, খুব স্পিডে কারেন্ট ফ্লো হবে, বুঝতে পারছো? ওকে, দেন আমরা দেখেছিলাম আগেও কোনো ফর্মুলার মধ্যে যদি এরকম একটা রিলেশন দেখাই, প্রপোর্শন সাইন যদি উঠাইতে হয় তো সেই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট সাইন নিতে হয়। এই জায়গায় কনস্ট্যান্ট হিসেবে নিব হচ্ছে একটা রো নিলাম, রো, এটাকে রো বলে, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড রো বলে, এটা হচ্ছে পি এর মতো দেখতে, ঠিক আছে, রো। তো এই রো এর একটা নাম আছে, এই নামটা আমরা আগে শিখবো, হ্যাঁ। এই এখন আমাদের ফর্মুলাটা কি আসে, আর সমান সমান রো এল বাই এ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের নিউ ফর্মুলা 2, মানে অ্যানাদার ফর্মুলা অফ আর। তো এই যে আমরা দুইটা ফর্মুলা শিখে ফেললাম, আর সমান সমান ভি বাই আই আর আর সমান সমান রো এল বাই এ, ঠিক আছে। আচ্ছা, একটা তোমার জন্য রিমার্ক হচ্ছে এই এ কিন্তু অ্যাম্পিয়ার না, এই এ হচ্ছে এরিয়া, আর এই এ হচ্ছে কি কারেন্ট ইলেকট্রিসিটির ইউনিট অ্যাম্পিয়ার, বুঝতে পারছো? এখানে যাতে কনফিউশন না তৈরি হয়, ওকে। আচ্ছা, এখন আমরা বলছিলাম ওই রো এর একটা রো ধারা তো তোমার গ্রিকরা বুঝবে কি, এটা পি, ঠিক আছে। কিন্তু আমরা যখন এই রোটা তোমার এই ফর্মুলার মধ্যে ইউজ করব তখন আমরা এই রো এর একটা কি বলে একটা সার্টেন নেম সিলেক্ট করব। এর জন্য এই রো এর নাম দিলাম আমরা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো স্পেসিফিক রেজিস্ট্যান্স যেহেতু আমরা নাম দিব, এর একটা নেমিং করব হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাহলে একে আমরা ফর্মুলার মধ্যে আলাদাভাবে দেখাইতে হবে না, অবশ্যই, ঠিক আছে। তো আমরা অলরেডি রেজিস্ট্যান্সের ফর্মুলা শিখছি, আর সমান সমান রো এল বাই এ। তো আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করছি, রো এল সমান সমান এ আর, ওকে।
দেন আমরা রোটাকে রাখলাম, আরটাকে এলটাকে ওই পাশে পাঠাই দিলাম, মানে লেফট সাইডের থেকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম। লেফট সাইডে এটা কি ছিল, মাল্টিপ্লাই আকারে ছিল, আর রাইট সাইডে যখন যাবে এটা ডিভিশন আকারে চলে যাবে, ঠিক আছে, মানে ডিভিশন হয়ে যাবে আর কি। আকার বলতে বুঝাইতেছি হচ্ছে শেপ আর কি। তো এলটাকে যখন এই পাশে নিয়ে গেলাম, রাইট সাইডে নিয়ে গেলাম, এটা ডিভিশন হয়েছে। হ্যাঁ, ডিভিশন হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখন স্পেসিফিক রেজিস্ট্যান্সের ফর্মুলা এইটা, রো সমান সমান এ আর বাই এল। ওকে, তাহলে দেখো স্পেসিফিক রেজিস্ট্যান্সের ফর্মুলা কিন্তু আমাদের মুখস্থ করা লাগতেছে না, আমরা জাস্ট এইটা মুখস্থ করব, আর সমান সমান রো এল বাই এ। এই ফর্মুলা থেকে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্সের ফর্মুলা এনে ফেলছি। ওকে, তো এটা আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই, কারণ আমাদের এত ফর্মুলা কিন্তু মুখস্থ থাকবে না, মেমোরাইজ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই টেকনিকগুলো ইউজ করব। আমরা হচ্ছে এই ফর্মুলাটা কোন ফর্মুলা থেকে এটা হচ্ছে তোমার এসেছে, ওই ফর্মুলাটা শিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু আমরা এটার ফর্মুলা দেখে ফেললাম, তাহলে ফর্মুলার পরে কোন জিনিসটা আসে সেটা হচ্ছে ইউনিট। ওকে, তাহলে আমরা এই রো এর ইউনিটটা আনি। আচ্ছা, রো সমান সমান ইউনিট আনতে হলে আবার রো এর ফর্মুলা লাগতে হবে আর বাই আর এ বা এ আর বাই এল। তো আর এর ইউনিট কি, আর হচ্ছে এখানে কি রেজিস্ট্যান্স। ওকে, অলরেডি আমরা ডিসকাস করছি, রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে ওম, এই যে আমরা লিখছিলাম। আচ্ছা, এটা আমরা কাটি একটু। রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে ওম, আর এরিয়ার ফর্মুলা কি, এরিয়া হচ্ছে একটা লেন্থ ইন্টু উইথ, ঠিক আছে। তাহলে মিটার ইন্টু মিটার, মানে মিটার স্কোয়ার, ঠিক আছে। আর এই এল ফর কি, লেন্থ, শুধু একটা মিটার। ওকে, তাহলে আমরা লিখতে পারি ওম, আর এই নিচের একটা মিটার আর উপরে দুইটা মিটার, কাটাকাটি আমরা এই জায়গায় সিম্পলিফাই করে কি লিখবো, জাস্ট উপরে একটা মিটার বাকি আছে, তাহলে ওম মিটার। ওকে, আচ্ছা, এখন কন্ডাক্টিভিটি, এখন আরেকটা নতুন একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি দ্বারা কি বোঝায় আমরা অলরেডি হচ্ছে কেমিস্ট্রিতে ডিসকাস করছি, ওইখানে আমরা কন্ডাক্টিভিটি সম্বন্ধে জানছি। কন্ডাক্টিভিটি হচ্ছে কি, কন্ডাক্টিভিটি হচ্ছে একটা ওয়্যার বা একটা মেটাল এর মধ্যে দিয়ে তোমার কারেন্টটা পাস হবে কি না, ওইটা হচ্ছে, এবং পাস হলে ওটা কতটুকু পরিমাণে পাস হবে বা ওইটা, হ্যাঁ, এটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। ওকে, তো কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা দ্বারা আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে। তো সিগমা সমান সমান, কন্ডাক্টিভিটি হচ্ছে কি, অপোজিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। কন্ডাক্টিভিটি হচ্ছে অপোজিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে সিগমা সমান সমান কী হবে, 1/ρ। অপোজিট আমরা একটু আগে বলছিলাম অপোজিট বলতে কি বোঝায়, ঠিক আছে। তাহলে সিগমা সমান সমান অপোজিট অফ রেজিস্ট্যান্স, সরি, অপোজিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, তাহলে কি হয়, 1 স্পেসিফিক, অপোজিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা কীভাবে প্রকাশ করে, 1 এই যে স্পেসিফিক রেজিস্ট্যান্স রো, ঠিক আছে। সিগমা সমান সমান রো। আচ্ছা, এই সিগমার নাম কি হবে, কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তো এখানে সিগমার ফর্মুলা অলরেডি আমরা শিখে আসছি, এ আর বাই এল। তাহলে 1 কি বসাবো, এ আর বাই এল, ঠিক আছে। এই দেখো, আর এ বাই এল বা এ আর বাই এল একটা বসাইলেই হয়। তারপরে উল্টে দাও, এখন উল্টে দিলে কি হবে, এল, যেহেতু এই জিনিসটাকে টোটালি আমরা উল্টে দিব, তো কি হবে, এআর, এল বাই এআর, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে রো সমান সমান কী বলা যায়, এল বাই এআর বা আর এ। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে। বা এই জায়গায় দেখো, সরি, রো নাই, এটা হলো সিগমা সমান সমান এল বাই আর এ, আমি ভুল বলছিলাম।
এই জায়গায় রো সমান সমান AR/L ছিল, আর এই জায়গায় সিগমা সমান সমান কি, সিগমা যেহেতু অপোজিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, তো সেই জন্য ফর দিস সিগমা সমান সমান কী হবে, L/RA। এখন ইউনিট অফ রো, আমরা বলছিলাম রো ইউনিট অফ সিগমা, আমি বারবার ভুল বলতেছি, একটু খেয়াল করো, এটা সিগমা। সিগমা সমান সমান কি, 1/ρ, আর রো এর ইয়ার কি ছিল, রো এর ইউনিট ছিল ওম মিটার, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যাই, তো কি হয়ে যাবে, ওম মিটার ইনভার্স 1, ঠিক আছে। তাহলে ওম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, ঠিক আছে। আলাদা আলাদা করে দিছি, আগে প্রথমে ব্র্যাকেট দিলাম, এরপরে আলাদা আলাদা করে দিছি, ওম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, ওকে। তারপরে আবার যদি তুমি ফর্মুলার মধ্যে ফালায়া করতে যাও, ইউনিট বের করতে যাও, তবুও কিন্তু হয়ে যাবে। ফর্মুলার মধ্যেও যদি ইয়ে করো, এল এর ইউনিট কি, মিটার, আর রেজিস্ট্যান্সের ইউনিট কি, ওম, আর এ মানে এরিয়ার ইউনিট কি, মিটার স্কোয়ার। তারপর উপরে মিটার, নিচে মিটার কাটাকাটি গেলে এম আসে এখানে, তাহলে উপরে কি থাকে 1, আর নিচে হচ্ছে ওম মিটার। তারপরে এই ওম মিটারকে উপরে নিয়ে যাও, উপরে নিয়ে গেলে কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। আমি বলছিলাম না, ধরো এরকম যদি থাকে 5 আর A, 1/5 যদি থাকে, যদি উপরের দিকে নিয়ে যাও 5 ইনভার্স 1 হবে, A ইনভার্স 1 হবে, ঠিক আছে। এটা আমি জাস্ট তুমি যাতে বুঝো এই কারণে আমি এটা এখানে নোট হিসাবে দিচ্ছি, নোট বা রাফ হিসাবে লিখছি, হ্যাঁ, এটা কোনো পড়ার মধ্যে কিছু না, ওকে। এখন আমরা আসবো ইলেকট্রিক পটেনশিয়াল অথবা পটেনশিয়াল ডিফারেন্স, বা এটাকে EMF ও বলা হয়, ঠিক আছে, শর্ট ফর্মে EMF ও বলে, ওকে। দেন আমরা যদি বলি আসলে EMF কি, তাহলে আমরা বলবো, যদি তাহলে সেটা হচ্ছে 1 কুলম্ব অফ চার্জ, 1 কুলম্ব অফ চার্জকে যদি আমরা এইখান থেকে একটা সার্কিট, এই সার্কিটের এই যে এই ইনিশিয়াল পয়েন্ট থেকে যদি এই 1 কুলম্ব চার্জটা যদি যায়, ঠিক আছে, এটা যদি মুভ করে এই পুরো সার্কিট ঘুরে 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 আবার যদি এই জায়গায় আসে, তাহলে এই সার্কিটটা মুভ করার ফলে যেই ওয়ার্কটা এর দ্বারা ডান হয়েছে, এই ওয়ার্কটা এর দ্বারা যে ডান হয়েছে, এই ওয়ার্ককে যদি আমরা এই কুলম দ্বারা ডিভাইড করি, তাহলে আমাদের আসবে E সমান W/Q। আমি আবারও রিপিট করছি, 1 কুলম্ব চার্জ, এটাকে যদি এই যে চার্জকে কিউ দ্বারা প্রকাশ করে, ওকে, কিউ দ্বারা রিপ্রেজেন্ট করে। 1 কুলম্ব চার্জকে যদি আমরা একটা সার্কিটের একটা এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করে পুরো সার্কিট যদি ঘুরে 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 আবার এই পয়েন্টে আসে, তো সেই ক্ষেত্রে আমাদের যেই ওয়ার্কটা এই 1 কুলম্ব চার্জ এর দ্বারা হচ্ছে ডান হয়, মানে এই 1 কুলম্ব চার্জের থ্রু ডান হয়, তাকেই আমরা বলবো কি, ই, মানে ইলেকট্রিক পটেনশিয়াল বা পটেনশিয়াল ডিফারেন্স বা EMF। একে ই দ্বারা রিপ্রেজেন্ট করে অথবা ভি দ্বারাও রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ই সমান W/Q, W ফর হচ্ছে ওয়ার্ক, আর কিউ হচ্ছে কি, চার্জ, ওকে। আশা করি তুমি বুঝতে পারছো, যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবা এনি টাইম, ওকে। আচ্ছা, দেন ফর্মুলা 1 দিকে আসি। আমরা অলরেডি এই ফর্মুলাটা ডিসকাস করে ফেলছি, ওই জায়গায় লিখে ফেলছি, ওকে। এখন আমরা ইউনিটে আসবো। ই সমান W/Q, যেখানে W হচ্ছে কি, W দ্বারা কি বোঝায়, ওয়ার্ক বোঝায়, ওকে। তো ওয়ার্ক যদি বোঝায়, তো সেই ক্ষেত্রে ওয়ার্কের ইউনিট কি, আমরা অলরেডি ফিজিক্সের একটা চ্যাপ্টার কমপ্লিট করছি, সেখানে আমরা ওয়ার্ক সম্বন্ধে
জেনেছিলাম, ঠিক আছে। ওয়ার্কের ইউনিট আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে জুল, আর হচ্ছে চার্জের ইউনিট কি, কুলম। তাহলে কি আমরা যদি চার্জকে উপরের দিকে নিয়ে আসি তাহলে জুল C−1 হয়, ওকে। দেন আমরা এই জিনিসটাকেও একসাথে বলতে পারি ভোল্ট। C−1কে কি বলবো, ভোল্ট। বা আমরা এটাকে যদি এটা যদি ইলাবোরেট করে লিখি তাহলে কি হয়, ভি, ওকে। সরি, ইলাবোরেট না, মানে যদি আমরা শর্ট করে লিখি এই ভোল্টের শুধু ভি নিব, ওকে। এখন ফর্মুলা 2, এই ফর্মুলা 2 কখন ইউজ করবা, যখন আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রেজেন্ট থাকবে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ওকে। আমরা বলতেছিলাম যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি প্রেজেন্ট থাকে তখন আমরা এই ফর্মুলাটাতে হাত দিব, ওকে, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই ফর্মুলাটা কি, আই সমান আই হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি, ওকে। কারেন্ট ইলেকট্রিসিটি, ওকে। তো আই সমান আমরা বলতেছিলাম E/R প্লাস আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ঠিক আছে। তো সেখানে আমরা যদি এই ভেরিয়েবলগুলার বা এই টার্মগুলা সম্বন্ধে যদি আমরা জানতে চাই, এগুলাকে কী নামে ডাকা হয়, আই স্ট্যান্ডস ফর কি, কারেন্ট ইলেকট্রিসিটি, ই হচ্ছে কি পটেনশিয়াল অফ এনার্জি, আর ক্যাপিটাল আর হচ্ছে কি রেজিস্ট্যান্স, অ্যান্ড স্মল আর হচ্ছে, স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওকে। তো আই সমান কি, আবার লিখলাম এই ফর্মুলাটা, আবারও লিখছি, হ্যাঁ, আই সমান E/R প্লাস আর। তো এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, ই সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে ই সমান এখন আমরা মাল্টিপ্লাই করে দিছি আই আর হচ্ছে আই স্মল আর। তাহলে এই বড় হাতের আর এবং এই আই, এই দুটাকে মিক্স করে কি লেখা যায়, ভি। আমরা অলরেডি শিখছিলাম না, ভি সমান আই আর, এই দুইটার মাল্টিপ্লাইকে বলা যায় ভি, ওকে। ভি ফর কি, ভোল্টেজ বা এই যে পটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ। আর প্লাস আমরা অলরেডি বলছি না, পটেনশিয়াল ডিফারেন্সকে ভি দ্বারাও রিপ্রেজেন্ট করে অথবা ই দ্বারাও রিপ্রেজেন্ট করে, ওকে। তাহলে ভি প্লাস আই আর